প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আছি মোহাম্মদ সোহেল রানা। আজকের নিউজ সবচেয়ে টপ নিউজ। আজকে একটি সংবাদে দেখতে পেলাম যে ডক্টর ইউনূস সাহেব যখন ঈদের নামাজটা পড়তে গেলেন, এক পাশ থেকে শোনা গেল, স্যার আপনি দালালদের কথা শুনবেন না, আপনি দালালদের কথা শুনবেন না, আপনি আরও 5 থেকে 10 বছর ক্ষমতায় থাকবেন। এরকম স্লোগান বাংলাদেশের যত রাজনীতি, যত প্রধানমন্ত্রী যে যাই ক্ষমতায় বসুক, এরকম স্লোগান কিন্তু আগে কখনো শুনি নাই যে একজন প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার জন্য জনগণ স্লোগান দেয়, স্যার আপনি থাকেন, আপনি দালালদের কথা শুনবেন না। এই যে একটা স্লোগান, আসলে কি ডক্টর ইউনূস কি দেশের উন্নয়ন করতেছে? সে কি দেশের সংস্কার করতেছে? সে কি ক্ষমতায় থাকলে দেশ আরো উন্নতির দিকে যাবে, সে দেশটিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে, এরকম কি ধারণা? আসলে কি জনগণ বুঝতে পারতেছে যে ডক্টর ইউনূসের ধারা এই দেশটা উন্নতির দিকে যাচ্ছে? তাহলে এদিকে বিএনপি কিন্তু আবার নির্বাচন চাচ্ছে না, তারা কিন্তু ডিসেম্বরের মধ্যেই কিন্তু নির্বাচন চাচ্ছে। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু নির্বাচনের যে রুট ম্যাপ, বিএনপি এতদিন বারবার বলছিল আপনি একটা নির্বাচনের রুট ম্যাপ দেন, সঠিক রুট ম্যাপ দিয়ে দেন, তাহলে আমরা বুঝবো আপনি নির্বাচন দেবেন। কিন্তু গতকাল কিন্তু ডক্টর ইউনূস সাহেব এই নির্বাচনের যে রুট ম্যাপ সেটা কিন্তু দিয়ে দিয়েছেন। সে বলেছে আগামী 2026 সালের এপ্রিলের মধ্যেই কিন্তু নির্বাচনটা হবে। তবে বিএনপি কিন্তু তারপরেও এটা মানতেছে না, তারা মানতেছে না, তারা বলতেছে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে পারবেন, কিন্তু আপনি দিচ্ছেন না। আপনি চাইলেই পারেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দেন, কিন্তু আপনি নির্বাচনটা দিচ্ছেন না। এতে কিন্তু বিএনপি খুশি না, বিএনপি এটাই মত দিতে পারতেছে না, তারা চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দেন। যাই হোক, ডক্টর ইউনূসের প্রতি যে জনগণের একটা ভালোবাসা, সেটা ইউটিউব ফেসবুকে কিন্তু যে সংবাদ মাধ্যমগুলো আছে সেখানে কমেন্টে গেলে বোঝা যায় যে ডক্টর ইউনূস সাহেবকে আসলে জনগণ চাচ্ছে। কিন্তু এদিকে বিএনপি কিন্তু ডক্টর ইউনূসকে সম্মান দিয়ে বলতেছে যে আপনি সম্মান থাকতেই আপনি একটি নির্দিষ্ট সময়ে আপনি নির্বাচন দেন। কিন্তু ডক্টর ইউনূস যে নির্বাচনটা দিয়েছে, যা 2026 সালের এপ্রিলেই এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে, এটা কিন্তু বিএনপি মেনে নিতে পারছে না। কারণ এর নানান জটিলতা তারা কিন্তু তুলে ধরেছে। কি তুলে ধরেছে? সে সময় ঝড় বৃষ্টি, তারপরে সামনে ঈদ এবং স্কুলের পরীক্ষা, নানান ইত্যাদি ইত্যাদি সমস্যা, এগুলো কিন্তু বিএনপি তুলে ধরেছে। কিন্তু ডক্টর ইউনূস সে আগে থেকেই বলতেছে যে জুন বা এপ্রিল এর মধ্যে কিন্তু তারা সে নির্বাচনটা দিবে। সে কিন্তু অটল, সে শুরু থেকে কিন্তু অটল ছিল যে এই সময়ের মধ্যে আমি সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন দেব। জনগণ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ডক্টর ইউনূস কি আদৌ নির্বাচন দেবে, নাকি জনগণকে বা বিএনপিকে সান্ত্বনা দেওয়ার জন্য শুধু এই নির্বাচনের রুট ম্যাপটা দিয়েছে। এটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ।